আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি, বিষয়টা যে গ্যাস অ্যাসিডিটির সমস্যা কী করে বাঁচবেন। আমি বলছি, আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আপনি যদি আমার কথা শুনতে পারেন আপনার এই গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমবে, গ্যারেন্টির সঙ্গে বলছি কমবে কমবে কমবে। আমি যেগুলো বলবো সেগুলো ফলো করে নিন। আমি এক ভদ্রমহিলার ইন্টারভিউ দেবো, গতকালই আমার চেম্বারে এসেছিলো, তার ইন্টারভিউ 30 বছর সে ধরে গ্যাসের ওষুধ খেতে, এখন প্রচুর এভিডেন্স বেস আমার ভিডিও আছে, শুধু আমার কথা শুনতে হবে আপনাকে। এই সিস্টেম যদি ফলো করতে পারেন, শরীরের মধ্যে যদি পরিবর্তন আনতে পারেন, আপনার গ্যাসের সমস্যা কমবে। আর ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত, আপনি উপকার পাবেন। যদি ফলো করতে পারেন, আপনার কোনোদিন গ্যাসের ওষুধ খেতে হবে না। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো অসুবিধা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন, আমি আপনাকে সাহায্য করবো। একটাই কথা বলি, আমি আছি আপনার বাড়ির ছেলে। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপ তুলে না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আমি আছি, আবারও বলছি, আপনার বাড়ির ছেলে। আমি চাই আপনি সুস্থ থাকুন, তাই জন্যই ভিডিওটা দেওয়া। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। নমস্কার, আমি দীপায়ন সামন্ত বলছি, যে ফিজিওথেরাপিস্ট। আমি প্রচুর এভিডেন্স বেস ভিডিও দিই আমার চ্যানেলের মধ্যে দিয়ে। আর তার সঙ্গে সঙ্গে আজকে যে বিষয় নিয়ে কথা বলছি, বিষয়টা যে গ্যাস অ্যাসিডিটির সমস্যা থেকে কী করে বাঁচবেন। সিম্পল টিপস, একদম সাধারণ টিপস, তার প্রমাণ আমি দেবো। সেই প্রমাণ আপনি দেখবেন, আমার প্রচুর এভিডেন্স বেস ভিডিও আছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকবেন। গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকলে তারা কী করে সুস্থ হয়ে গেছে। এভিডেন্স মানে পেশেন্টটা আমার চেম্বারে এসে বলেছে আমি ভালো আছি, দেখবেন। তার সঙ্গে সঙ্গে যেটা বলি কী কী করে ভালো থাকা যায়। আপনাকে প্রথম কাজ করতে হবে, রাতে খাওয়া সন্ধ্যে 6:30টার মধ্যে শেষ করতে হবে, মানে সূর্যাস্তর মধ্যে রাতে খাওয়া শেষ করে দিন। তারপরে যা কাজ করুন, যতই রাত পর্যন্ত কাজ করুন, সন্ধ্যেবেলার মধ্যে রাতে খাওয়া শেষ করে দিন, দেখবেন আপনার জীবন পাল্টে যাবে। না হবে গ্যাস, না হবে অ্যাসিডিটির সমস্যা, কোনো সমস্যা। তার কারণটা কি, শরীরের সার্কেডিয়ান রিদিম আছে শরীরের মধ্যে, সার্কেডিয়ান রিদিমটা ঠিক করার জন্য আপনাকে সন্ধ্যের মধ্যে রাতে খাওয়া খেতে হবে। আর যেটা মেন কাজ, তেলে রান্না করা জিনিস অ্যাভয়েড করুন। যে কোনো তেল, অলিভ অয়েল হোক, সর্ষের তেল হোক, যে কোনো সাদা তেল হোক, যে কোনো তেল হোক, সেগুলো আপনি খাবেন না। তেলের রান্না বন্ধ করে দিন। যত পারবেন কাঁচা জিনিস খাওয়ার চেষ্টা করুন। ফল খাওয়ার কথা বলেছি, আর প্রচুর ভিডিওতে বলেছি, দুপুর 12টার মধ্যে ফল খান। স্যালাড খাবেন দুবেলা ভাত খাওয়ার আগে। এই সিস্টেমগুলো যদি ফলো করে নিতে পারেন, আর সন্ধ্যের মধ্যে রাতে খাওয়া শেষ করে দিতে পারেন, আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা চলে যাবে। আমি বলছি চলে যাবে, চলে যাবে, চলে যাবে। করে তো দেখুন একবার, 2 সপ্তাহ করে দেখুন। সন্ধ্যের মধ্যে রাতে খাওয়া শেষ করে দেবেন। দুপুরবেলা 12টার আগে আপনার ওজন অনুযায়ী ফল খাবেন। যদি 70 কিলো 80 কিলো হয়, তাহলে 800 গ্রাম বা তার বেশি ফল খাবেন। আর 400 গ্রাম স্যালাড খাবেন ভাত খাওয়ার আগে। আর সন্ধ্যেবেলা রাতে খাওয়া শেষ করে দেবেন। সিম্পল জিনিস। এদের বললেন ফল খেতে প্রচুর খরচা নেই, কলা খান, কম পয়সায় কলা। কম পয়সায় দিয়ে যেটা পাওয়া যায় সেটাই খেতে হবে, খেয়ে নিন সেই ফল। সুতরাং ফল খাবেন দুপুর 12টার মধ্যে। স্যালাড খাবেন দুবেলা ভাত খাবেন। স্যালাডের মধ্যে কী থাকবে, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, যেরকম লেটুস পাতা দিয়ে, আমরা ধনে পাতা দিই, যেরকম টেস্টি করে খাই সেরকমভাবে খান স্যালাড খেয়ে দুপুরে ভাত খান। মাছ ভাত খাবেন। আর যে মাছের মাথা থেকে পা পর্যন্ত খাওয়া যায়, যে মাছ মাথা থেকে পা পর্যন্ত খাওয়া যায়, মানে ছোটো মাছ, সেই মাছই আপনি খাবেন। আর সন্ধ্যেবেলা রাতে খাওয়া শেষ করুন। রাতে যাই হোক, ভাত, রুটি, ডাল, সবজি যা খান, সন্ধ্যেবেলা খেয়ে নিন, দেখুন আপনার গ্যাস অ্যাসিডিটি হবে না। তারপর আপনি যে কাজই করুন, তাতে আপনার ওজন কমবে, আপনার হার্টের সমস্যা ঠিক হয়ে যাবে, কোলেস্টেরল লেভেল কমে যাবে, আমাদের লিভার ফাংশন বেটার হবে, মানে সার্কেডিয়ান রিদিম ঠিক হবে, আমাদের ব্লাডের ফ্লো ঠিক থাকবে, আপনার কিডনির সমস্যা চলে যাবে। খালি সন্ধ্যেবেলা খান। একটাই হাত জোড় করে রিকোয়েস্ট করি, সন্ধ্যেবেলা রাতে খাওয়া অভ্যাস করুন। সন্ধ্যের পরে রাতে খাওয়া খাবেন না। জীবনে কোনো গ্যাস অ্যাসিডিটির সমস্যা হবে না, কোনো ওষুধ খেতে হবে না, ফিট থাকবেন। বারবার ধরে আমার ভিডিও মারফত বলেছি, প্রমাণ দিয়েছি, প্রমাণ দেবো এই ভিডিওর মধ্যে। দেখবেন ভদ্রমহিলার ইন্টারভিউ, প্রচুর এভিডেন্স আছে আমার কাছে, সেই ভিডিওগুলো ছবি দেবো, সেগুলো দেখলে বুঝতে পারবেন আপনার ওজন অনুযায়ী ওজন কমবে, গ্যাস অ্যাসিডিটির সমস্যা কমে যাবে, পিঠে ব্যথা কমে যাবে, হাঁটুর ব্যথা কমে যাবে, সমস্ত পেন আপনার রিলিফ হয়ে যাবে। শুধুমাত্র আমার এই কথাটা শুনুন, সন্ধ্যের মধ্যে রাতে খাওয়া শেষ করে দিন। আপনি যে খাবারই খান, আর প্যাকেট করা কোম্পানি বেস জিনিস খাওয়া বন্ধ করুন। প্যাকেট করা সেগুলো খাবেন না। ন্যাচারাল জিনিস খাওয়ার চেষ্টা করুন। প্রচুর মানে ফল মানে ন্যাচারাল জিনিস, স্যালাড মানে ন্যাচারাল জিনিস, আর বাড়ির তৈরি রান্না করা জিনিস খাওয়ার। সন্ধ্যের মধ্যে রাতে খাওয়া বন্ধ, সন্ধ্যের মধ্যে আপনার রান্নাঘর বন্ধ করে দিন, দেখবেন আপনার খাওয়া বন্ধ হয়ে গেছে, মানে খাওয়ার প্রবলেম সলভ হয়ে গেছে, মানে গ্যাসেরই সমস্যা চলে গেছে আপনার। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, আমার কমেন্টস করবেন, আমি এই অপেক্ষায় থাকলাম। আমার একটাই কথা বলি, দীপায়ন সাহা আমাদের বাড়ির ছেলে। এই ছোট্ট ছোট্ট সিমটমগুলো শরীরের মধ্যে চেঞ্জ করে ফেলুন, তাহলে আপনি দেখবেন ডাক্তারের মুখাপেক্ষি হতে হচ্ছে না, আপনি দিব্যি সুস্থ আছেন, আমার লাইফ এনজয় করে জীবন চালাতে পারছেন। এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। একটাই কথা বলি, এই চ্যানেলটা দেখার সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, সবাই কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ এই চ্যানেলটা ভেরি ইফেক্টিভ আপনার জন্য এবং আপনার পাড়া প্রতিবেশী সবার জন্য।
আর তার সঙ্গে সঙ্গে আপনার নিজের জন্য। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে কমেন্টস করবেন, কীরকম থাকেন না থাকেন, অবশ্যই জানাবেন আমায় কীরকম আছেন। 2 সপ্তাহ ফলো করে দেখুন, তারপর দেখুন নিজে কী হয়। 2 সপ্তাহ ফলো করে দেখুন, আমার শরীরের মধ্যে বিরাট চেঞ্জেস আসবে, পেট যেগুলো পরিষ্কার হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা করি। নমস্কার। উনি বর্ধমান থেকে এসছেন, আগের কন্ডিশন ছিল এরকম ডিসেম্বর, আর এখন কন্ডিশন দেখুন কতটা ফাঁক হয়ে গেছে। 700 দেখুন আগে এরকম ছিল। 700 এই পেশেন্ট কোথা থেকে এসছেন? বর্ধমান থেকে আগে কি ফিল, আগে কি ছিল কন্ডিশন, এখন আগের থেকে আমি অনেক বেটার। Better? 50% কমে গেছে আমার। হাজব্যান্ড কি বলছে, কিরম আছেন? আচ্ছা, না না একদমই ঠিক, মানে বেশ হাসি খুশি খাওয়া দাওয়া করছে, সবই করছে। মানে আগের থেকে ফিল কি বলছেন? মানে আগে বলছেন গ্যাসের সমস্যা ছিল, ডায়েট যেরকম চেঞ্জ করে দিয়েছি, ডায়েটও হ্যাঁ হ্যাঁ, এখন আর কোনো গ্যাসের ওষুধ প্রায় 30 বছর খাওয়ার পর গ্যাসের ওষুধ গত 3 মাস বন্ধ। মানে আমি যে ডায়েটে চেঞ্জ করে দেবো বলছি গ্যাসের বন্ধ হয়ে যাবে, এটা মিরাকেল ব্যাপার। 30 বছর ওষুধ খাচ্ছেন, আমার ডায়েট করে বন্ধ হয়ে গেছে 3 মাস, একদম মিরাকেল। এবারে গ্যাসের ওষুধ খেতে হয় কখনো এসওএস, কখনো বাই চান্স কিছু হলো সেই সময় খেতে আরে একদম বন্ধ করবো না, আগে রেগুলার খেতে, রেগুলার 30 বছর রেগুলার খেতেন গ্যাসের ওষুধ। রেগুলার। ওরে বাহ, তাহলে এখন মানে খুশি তো বর্ধমান থেকে এসে। বর্ধমানে কোথায় থাকেন? আমি বর্তমানে গুরদৌচটি। বাবা, তো অনেক দূর। আর ওই হায়দ্রাবাদ ইআইজি, কলকাতা অ্যাপেলো, তারপরে চেন্নাই অ্যাপেলো, সব জায়গাতেই অ্যাসিডিটির জন্য যাওয়া হয়েছে, কিন্তু কোনো জায়গায় কোনো রেমেডি হয়নি, এই ডায়েট করে কন্ট্রোল হয়ে গেছে। শুধু ডায়েট। ঠিক আছে, ভালো থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ স্যার।